আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান। ব্যস্ততার জন্য আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না। এখন যে পরিস্থিতি, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি। মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরলাম। রিসেন্টলি কিছুদিন আগে আমার নামে একটা মিথ্যা মামলা করা হয়। মামলার বাদী মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক সুফলভোগী দল, পিতা মৃত্যু শামসুল হক পেদা, ছত্রকান্দা ৬ নং ওয়ার্ড, কাছিবেড়া, বাউফল, পটুয়াখালী। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনি কি করে আমার নামে মিথ্যা মামলা দিল। আমি যেহেতু ঢাকায় থাকি, উনি আমার নামে মিথ্যা মামলা দিল। এটা একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পিছনে যারা লিপ্ত আছে তারা হলেন সাইফুল ইসলাম লিটন মৃধা, পিতা মৃত্যু মজিদ মৃধা, ৮ নং ওয়ার্ড, কাছিপাড়া, বাউফল, পটুয়াখালী। মোহাম্মদ শামীম হোসেন, পিতা আব্দুল রব, ৮ নং ওয়ার্ড, কাছিপাড়া, বাউফল, পটুয়াখালী। এরা সবসময় বলেন বাউফলে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে ওইসব মামলায় আমি এবং আমার নিকটতম আত্মীয় স্বজনের নাম ঢুকিয়ে দিবে, এটা তার প্রমাণস্বরূপ। এদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত আরও কিছু লোক। মোহাম্মদ শামীম হোসেন, তার বোন জামাই মুজিবুর রহমান খান, কাছিপাড়া, ৮ নং ওয়ার্ড, বাউফল, পটুয়াখালী। তিনি একটি মামলা করেন, ওখানে আমাকে আসামি করা হয় এবং আমার নিকটতম আত্মীয় স্বজনের। তখন আমি ঢাকায়, এবং অন্যান্য যাদের আসামি করা হয় তারা তাদের কর্মস্থানে। এছাড়া আরো কয়েকটি মামলা আছে। এদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ওইসব মামলার সাক্ষী বাদীগণ। একজন মসজিদের ইমাম হয়ে কিভাবে একটি মিথ্যা মামলার সাক্ষী হয়, একজন ইউপি সদস্য হয়ে কিভাবে মামলার সাক্ষী হয়। এখানে বোঝা যাচ্ছে যতগুলো মামলা হয়েছে ওইসব মামলার বাদী এবং সাক্ষীগণ সবাই আমাদের বড় ধরনের একটি ক্ষতি করতে চায়। আমার অনুরোধ, মিডিয়া কর্মী ভাই ও বোনেরা আছেন এবং অনলাইনে যারা আছেন, আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। কোনো মিডিয়া এ সম্পর্কে জানতে চাইলে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিতে পারবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ শামীম হোসেন, উনি স্কুলের প্রতিষ্ঠাতার নাম করে একটি ভবন তৈরি করতে আছে। ওখানে শিক্ষকরা থাকতে এটা ভালো উদ্যোগ, কিন্তু ওই ভবন করতে হবে স্কুলের জায়গায়। উনি এটা না করে ওই ভবন করতে আছে বহরালি ওয়ারিশগঞ্জের জায়গায়। এটাই মূলত সমস্যা। একটা সময় দেখা যাবে ওই ভবনটি উনি নিজেই ভোগ করবে। কারণ হচ্ছে জায়গা আমাদের, খরচ দিচ্ছে প্রতিষ্ঠাতা, স্কুল তো আর বলতে পারবে না ওটা তাদের জায়গা। এসব কারণে সে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার দিন যাতে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।